হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুনোভা বাংলা। আজকে তোমাদের কাছে আবার আমরা একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যেটাতে কোনো এক্সাম ছাড়াই তোমরা চাকরিটা পেতে পারো। তার যে বিস্তারিত আলোচনা আমরা সামনে দেখতে চাইছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সমাজকে কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় শিক্ষানবিশ পদের নিয়োগ, মাধ্যমিক পাশের যোগ্যতা। সংস্থার নাম হচ্ছে কি কোচিন শিপইয়ার্ডস এবং পদের নাম হচ্ছে শিক্ষানবিশ এবং শূন্য পদ সংখ্যা কত? 240টি। যোগ্যতা মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 এপ্রিল 2026। এবার পদ ওয়াইজ আমাদের শূন্য পদ কটা আছে সেটা আমরা দেখে নেব। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 21টি শূন্য পদ এবং ইলেকট্রিশিয়ানের হচ্ছে 29টি শূন্য পদ এবং ইলেকট্রিশিয়ান মেকানিক 18টি শূন্যপদ এবং ফিটারের ক্ষেত্রে 31টি শূন্যপদ। এছাড়াও মেশিনিস্ট এর ক্ষেত্রে 9টি শূন্যপদ এবং মেকানিক মোটর ভেহিকলের ক্ষেত্রে 8টি শূন্যপদ এবং টার্নারের ক্ষেত্রে 8টি শূন্যপদ এবং ওয়েল্ডারের ক্ষেত্রে কত? 14টি শূন্যপদ। এবার চলে যাচ্ছি আমরা ইনস্ট্রুমেন্ট মেকানিকের ক্ষেত্রে 15টি শূন্যপদ এবং সিট মেটাল ওয়ার্কারের ক্ষেত্রে 16টি শূন্যপদ। শিপ রাইড উডের ক্ষেত্রে শূন্যপদ হচ্ছে 18টি এবং অন্যান্য যে সমস্ত পদ আছে যেমন কি প্লাম্বার, পেইন্টার আরো ইত্যাদি। তো সেটা বাকি পদ আর কত শূন্যপদ আছে? 53টি। মানে টোটাল আছে 240টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা কি? আমরা জানি শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক পাস। 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে কি থাকতে হবে? ITI সার্টিফিকেট থাকতে হবে। মাসিক বেতন এখানে উল্লেখ করা নেই বা বিজ্ঞপ্তিতে মাসিক বেতন উল্লেখ করা নেই। বয়সসীমা কত? এখানে বয়সসীমা হচ্ছে কি 1 জুন 2026 অনুযায়ী ন্যূনতম 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম বয়সসীমা বা ঊর্ধ্ব বয়সসীমা কোনো লিমিট নেই। কিন্তু নিম্নতম বা মিনিমাম বয়সসীমা হচ্ছে 18। নিয়োগ প্রক্রিয়া আমাদের খুব দেখার বিষয় যে কিভাবে নিয়োগ হবে। নিয়োগ 3টি ধাপে নিয়োগ হবে। প্রথমে কি হবে? মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপর মেডিকেল টেস্ট, তারপর হচ্ছে কি ইন্টারভিউ, তারপর সরাসরি জয়েনিং। আবেদন পদ্ধতি কি? এটা অনলাইনে আবেদন হবে কি অফলাইনে? এটা পুরোপুরি অফলাইনে আবেদন করতে হবে। তোমরা কি পোস্ট অফিসের মাধ্যমে বা তোমরা সেখানে গিয়ে তোমরা সেই ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করতে পারো। যেমন হচ্ছে যে সমস্ত আবেদনকারী কি করবে? এই যে আবেদন করবে সেটা কি অফলাইনে ফর্ম ফিল আপ করে সেটাকে প্রিন্ট আউট করে সেটাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করে তো সেটাকে জমা দিতে হবে। আমি তো সেই ঠিকানাটা দিয়ে দেবো। কোথায় তোমরা কোন ঠিকানায় পাঠাবে। তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে কি? আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 এপ্রিল 2026। এবার আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে এটা আমাদের খুব জানার বিষয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কি ডকুমেন্টস আমাদেরকে লাগবে। যেমন হচ্ছে কি মাধ্যমিকের মার্কশিট ও বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের জন্য তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারো, জন্ম সার্টিফিকেট দিতে পারো। তারপর ITI অনুমোদিত মার্কশিট, ক্যারেক্টার সার্টিফিকেট, আবেদনকারী আধার কার্ড, প্যান কার্ড, 3 কপি, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতিগত শংসাপত্র যদি থাকে অর্থাৎ আরকি ক্যাটেগরি সার্টিফিকেট এটা OBC, SC, ST, PWS যার যেটা আছে আরকি। শারীরিক প্রতিবন্ধী হলে তার ক্ষেত্রে সার্টিফিকেট যেটাকে PWD সার্টিফিকেট। প্রাক্তন সেনাবাহিনীদের ক্ষেত্রে সেনাকর্মীদের সন্তানদের ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র। যারা আছে সেনাবাহিনীর যে ছেলেপিলে আছে তারা যদি এপ্লাই করে তাদের প্রয়োজনীয় শংসাপত্র লাগবে। আর কোন ঠিকানায় পাঠাবো? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঠিকানাটা, ওই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো বা তোমরা সরাসরি গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই ফর্মটি ফিল আপ করে তোমরা দিয়ে আসতে পারো। যে সমস্ত ডকুমেন্টস গুলো বললাম সেগুলো অ্যাটাচমেন্ট করে দেবে, দিয়ে চলে আসতে পারো। আমি আবেদনের যে ডাউনলোড লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আবেদন শুরু হয়েছে কত? 28 মার্চ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 এপ্রিল 2026। এটা আবেদন সম্পূর্ণ পুরোপুরি অফলাইন। তো এই সমস্ত ভিডিও আরো চাকরির বিজ্ঞপ্তির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের ভিডিওটি সবার প্রথমে পেতে সবসময় আমাদের পাশে থাকুন।